আসছে লিটন, যাচ্ছে লিটন, আসছে শান্ত, যাচ্ছে শান্ত। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো আপনি মানে আসছে শান্ত, যাচ্ছে শান্ত, তাদের মধ্যে কোনো ইয়ে নাই ভাই। একটু মাঠে নাম, একটু কয়েকটা বল ডিফেন্স কর ভাই। একটু অনেকদিন পর হয়তো বা মাঠে নামছিস, এই কারণে সমস্যা হইতেছে। একটু ডিফেন্স করার চেষ্টা করো তোমরা। না, তোমরা প্রথমবার ট্রাই করতেছো, হচ্ছে না, দ্বিতীয়বার ট্রাই করতেছো, একটুর জন্য বাইচে যাইতেছো। মানে ওইটাই ট্রাই করতে হবে, আপনি ওইভাবেই ট্রাই করতে থাকেন আর স্টাম্প গুলা উইরে যাক। শান্ত এবং লিটন দাস দুবয়ের ক্ষেত্রেই ঠিক সেম ঘটনা ঘটছে। সো আমি বলবো যে একটা খামখেয়ালিপনা বাংলাদেশ ক্রিকেটে চলতেছে। সো এখন ভাই একটু সিরিয়াস হওয়ার ব্যাপার আছে। আপনি জিম্বাবুই বলে যে আপনি সিরিয়াস হবেন না ভাই, আপনার পারফরমেন্সেও তো ইফেক্ট পড়তে পারে, তাই না? সো বিষয়টা হচ্ছে আপনারা প্লিজ একটু সিরিয়াস হন। শান্ত এবং লিটনরে নিয়ে ভাই আমরা অনেকটা চিন্তিত আছি। একটা বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতেছেন, সো আপনার পারফরমেন্সের দরকার আছে। আপনি অ্যাজ এ ক্যাপ্টেন, হয়তোবা আপনি ক্যাপ্টেন এই জন্য আপনি হয়তোবা আপনার ব্যাকআপ হিসেবে কাউকে দেখেন না, বাট এটা ভুলে গেলে চলবে না, এটা বাংলাদেশ। এর কথা বাদ দেন ভাই, বোলিং এর কথা কি বলবো। সাইফুদ্দিন তো দুর্দান্ত, আর লেগ স্পিনার আমি রিশাদকে সবসময় আগে রাখবো। কারণটা হচ্ছে আপনি লেগ স্পিনারকে যদি সুযোগ না দেন তাহলে ওরা জীবনে রেজাল্ট এনে দিতে পারবে না। সো আমার এখানে জাকির হোসেনকে নিয়ে একটা অনেকটা অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে জাকির হোসেন তিনি কিন্তু বাংলাদেশের একটা ফিনিশার রোল প্লে করবে। সো তার জায়গাটা হচ্ছে তিনি বল যত কম খাবে এবং তত হিটিং জোনে তিনি হিট করবে। সো বিষয়টা হচ্ছে জাকের আলী অনেক সবসময় লেগ সাইডে প্রিফেয়ার করে। সো লেগ সাইডে তিনি একটা টার্গেট নিয়ে রাখে যে ভাই আমি, হ্যাঁ, বলার তো বুঝেই যায় যে ভাই আমি এখনো লেগ সাইডে মারবে। সো তিনি এমন ভাবে রাখে যে তিনি এখনই লেগ সাইডে মারবে। সো সেই প্ল্যানে জাকিরকে বোলিং করে। আপনি ওয়ার্ল্ড কাপে গিয়ে এই ধরনের মানে তেলেসমাদি করতে পারবেন না। সো আপনার আরো ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এই ওয়ার্ল্ড কাপে যদি ভাই আপনার শান্ত লিটন এইভাবে ব্যাটিং করতে থাকে ভাই, বিশ্বাস করেন আমরা ওয়ার্ল্ড কাপে তো ভালো পারফরমেন্স করতে পারবোই না, সালে ডুবাবো। মানে আমরা এমন ভাবে বাজেভাবে আমরা গত যে 2022 সালের ওয়ার্ল্ড কাপটা ফেলিয়ে এসছি। সো এখানে আমাদের মধ্যে অনেক ইমপ্রুভের জায়গা রয়েছে এবং ভালো একটা কম্বিনেশন জায়গা রয়েছে। একটা ভালো কম্বিনেশন পেয়েছি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের সবাই ব্যাটিং করতে পারবে, তাসকিন থেকে শুরু করে আপনার সাকিবকে বলেন, সবাই ব্যাটিং করতে পারবে। অলরাউন্ডে পরিপূর্ণ একটা বাংলাদেশ দল। তো সেটাই টি-20-তে দরকার এবং আমরা সেটিই চাই। সো সাকিব আল হাসান বলেন অলরাউন্ডার, তারপর তানজিদ আহমেদ সাকিব বলেন সেও অলরাউন্ডার, তাসকিন আহমেদ অলরাউন্ডার নো ডাউট, আপনার সাইফুদ্দিন অলরাউন্ডার। বাই ফুল প্যাকেজ। জাস্ট মোস্তাফিজুর রহমান একটা ব্যাটিং করতে পারবে না, এটাই হচ্ছে মূল কথা। সো আপনি কি মনে করেন? লিটন শান্তকে কি কন্টিনিউ খেলানো উচিত, নাকি তাদেরকে একটু অন্তত রেস্ট দে বাবা, একটু রেস্ট দে। তাদেরকে একটু রেস্টের দরকার আছে ভাই, সবার একটু রেস্টের দরকার আছে। নাজমুল হাসান শান্ত এবং লিটন দাস তার ব্যতিক্রম নয়। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।